তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো, গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। ভালো থেকো, খুশি খুশি থেকো, আনন্দে থেকো। গল্পের নাম বুদ্ধুর বাপ। এক যে ছিল বুড়ো চাষি, তার নাম ছিল বুদ্ধুর বাপ। বুদ্ধুর বাপের ক্ষেতে ধান পেকেছে, আর দলে দলে বাবুই এসে সেই ধান খেয়ে ফেলেছে। বুদ্ধুর বাপ ঠকঠকি বানিয়ে তাই দিয়ে বাবুই তাড়াতে যায়, কিন্তু ঠকঠকির শব্দ শুনেই বাবুই পালায় না। তখন সে রেগে মেগে বলল, বেটারা, এবার যদি ধরতে পারি তাহলে হিরিমিরি কিরি বাঁধন দিয়ে দেব। হিরিমিরি কিরি বাঁধন বলে কোনো একটা জিনিস নেই। বুদ্ধুর বাপ আর কোনো ভয়ানক গাল খুঁজে না পেয়ে ওই কথা বলেছে। রোজই বাবুই পাখি আসে, রোজই বাবুই বুদ্ধুর বাপ তাদের তাড়িয়ে না পেরে বলে, হিরিমিরি কিরি বাঁধন দিয়ে দেব। এর মধ্যে একদিন হয়েছে কি, একটা মস্ত বাঘ রাত্রে এসে বুদ্ধুর বাপের ক্ষেতের ভেতর ঘুমিয়েছিল। ঘুমের ভেতর কখন সকাল হয়ে গেছে আর সে বাঘ সেখান থেকে যেতে পারেনি। সেদিনও বুদ্ধুর বাপ বাবুই তাড়াতে সে ঠকঠকি নাড়ছে আর বলছে, বেটারা যদি ধরতে পারি তবে হিরিমিরি কিরি বাঁধন দেখিয়ে দেব। হিরিমিরি কিরি বাঁধন শুনেই তো বাঘের বেজায় ভাবনা হয়েছে। সে ভাবলো, তাই তো, এটা আবার কি নতুন রকমের জিনিস হলো, এমন বাঁধনের কথা তো কখনো শুনিনি। যতই ভাবছে ততই তার মনে হচ্ছে যে এটা না দেখলেই নয়। তাই সে আস্তে আস্তে ধানের ক্ষেতের ভেতর থেকে বেরিয়ে এসে বুদ্ধুর বাপকে ডেকে বলল, ভাই, একটা কথা আছে। বাঘ দেখে বুদ্ধুর বাপ যে কি ভয় পেল তা কি বলবো, কিন্তু সে ভারী বুদ্ধিমান লোক ছিল। সে তখনই সামলে গেল এবং বাঘের কিছু টের পেল না। বুদ্ধুর বাপ বাঘকে বলল, কি কথা ভাই? বাঘ বলল, ওই যে তুমি কি বলছো কিরিমিরি বাঁধন না কি, সেইটি আমাকে একটিবার দেখাতে হচ্ছে। বুদ্ধুর বাপ বলল, সে তো ভাই অমনি দেখানো যায় না, তাতে ঢের জিনিসপত্র লাগে। বাঘ বলল, আমি সব জিনিস এনে দিচ্ছি, আমাকে সেটা না দেখালে হবে না। বুদ্ধুর বাপ বলল, আচ্ছা, তুমি আগে জিনিস আনো, তারপর আমি দেখাবো। বাঘ বলল, কি জিনিস চাই? বুদ্ধুর বাপ বলল, একটা খুব বড় মস্ত মজুদ থলে চাই, আর এক গাছি খুব মোটা আর লম্বা দড়ি চাই, আর একটা মস্ত মুগুর চাই। বাঘ বলল, শুধু এই চাই? এসব আনতে আর কতক্ষণ? সেটা হাটের দিন ছিল। বাঘ গিয়ে হাটের পথের পাশে ঝোপের ভেতর লুকিয়েছিল। খানিক বাদেই সেই পথ দিয়ে তিনজন খইওয়ালা যাচ্ছে। খইওয়ালা থলেগুলি খুব বড় হয় আর তার একটি ভারী মজবুতও থাকে। বাঘ ঝোপের ভেতর বসে আছে আর খইওয়ালা একটু একটু করে তার সামনে এসেছে। অমনি সে হালুম বলে লাফিয়ে এসে রাস্তার মাঝখানে দাঁড়ালো। খইওয়ালারা তো খইটাকে ফেলে চেঁচিয়ে কোথায় পালাবে তার ঠিক নেই। তখন বাঘ তাদের খই শুদ্ধ থলেগুলো এনে বুদ্ধুর বাপকে দিল। তারপর সে গেল দড়ি আনতে। দড়ির জন্য তারও দূরে বেশি যেতে হলো না। মাঠে ঢের গরু খোঁটায় বাঁধা ছিল। বাঘ তাদের কাছে যেতেই তারা দড়ি ছিঁড়ে পালালো। সেই সব দড়ি এনে সে বুদ্ধুর বাপকে দিল। তারপরে সে গেল মুগুর আনতে। পালোয়ানেরা তাদের আড্ডায় মুগুর ভাজছে। এমন সময় বাঘ গিয়ে সেখানে উপস্থিত হলো। তাতেই তো বাপরে মারে বলে তারা ছুট দিল। তখন বাঘ তাদের বড় মুগুরটা মুখে করে এনে বুদ্ধুর বাপকে বলল, তোমার জিনিস তো এনেছি, এখন সেটাকে দেখাও। বুদ্ধুর বাপ বলল, আচ্ছা, তবে তুমি একটিবার এই থলের ভেতর এসো দেখি। বললেই তো বাঘমশাই গিয়ে সেই থলির ভিতরে ঢুকেছেন। তখন বুদ্ধুর বাপ তাড়াতাড়ি থলের মুখ বন্ধ করে তাকে আচ্ছা করে দড়ি দিয়ে জড়ালো। একটুও নড়াচড়া অবধি রাখলো না। তারপর দুই হাতে সেই মুগুর তুলে ধাই করে সেই থলের ওপর যেই এক ঘা লাগিয়েছে, অমনি বাঘ ভারী আশ্চর্য হয়ে বলল, ও কি করছো? বুদ্ধুর বাপ বলল, কেন, হিরিমিরি কিরি বাঁধন দেখাচ্ছি, তোমার ভয় হচ্ছে নাকি? ভয় হচ্ছে বলে তো লজ্জার কথা হয়। তাই বাঘ বলল, না। তখন বুদ্ধুর বাপ সেই মুগুর দিয়ে ধাই ধাই করে থলের ওপর মারতে লাগলো। চেঁচালে পাছে নিন্দে হয়, তাই মার খেয়েও বাঘ অনেকক্ষণ চুপ করেছিল। কিন্তু চুপ করে আর কতক্ষণ থাকবে? 10 বার ঘা খেয়ে সে ঘোঁত ঘোঁত করে ভয়ানক চেঁচাতে লাগলো। খানিক বাদে আর চেঁচাতে না পেরে গুঙাতে আরম্ভ করলো। বুদ্ধুর বাপ তবুও ছাড়ছে না, ধাই ধাই করে সে খালি মারছে। শেষে আর বাঘের সারা শব্দ না দেখে সে ভাবলো মরে গেছে। তখন থলে খুলে বাঘটাকে ক্ষেতের ধারে ফেলে রেখে বুদ্ধুর বাপ ঘরে এসে বসে রইল।
বাঘ কিন্তু মরেনি, 4-5 ঘন্টা মরার মতো পড়ে থেকে তারপর সে উঠে বসেছে। তখন তার গা বড্ড বেদনা আর জ্বর খুব, কিন্তু রাগের চোটে সেসব সে মন দিল না। সে খালি চোখ ঘোরায় আর দাঁত খিঁচায় আর বলে, বেটা বুদ্ধুর বাপ, পাজি হতভাগা লক্ষ্মী ছাড়া, দাঁড়া তোকে দেখাচ্ছি। সেই কথা শুনে তো ভয়ে বুদ্ধুর বাপের মুখ শুকিয়ে গেল। সে তখনই ঘর দৌড় দিয়ে হুড়কো এঁটে বসে রইল। 3 দিন আর ঘর থেকেই বেরোলো না। বাঘ সেই 3 দিন বুদ্ধুর বাপের ঘরের চারিদিকে ঘুরে বেড়ালো আর তাকে খালি গালি দিল। তারপর করেছে কি, দরজার কাছে এসে খুব ভালো মানুষের মতো করে বলছে, আমাকে একটু আগুন দেবে দাদা, তামাক খাবো। বুদ্ধুর বাপ দেখলো কথাগুলো মানুষের মতো, কিন্তু গলার আওয়াজটা বাঘের মতো। তখন সে ভাবলো আগুন দেবার আগে একবার ভালো করে দেখে নিতে হবে। এই ভেবে সে দরজার ফাঁক দিয়ে উঁকি মেরেছে। অমনি দেখে সর্বনাশ, বাঘ! তখন আর কি সে দরজা খোলে? সে কোকাতে কোকাতে বলল, ভাই বড্ড জ্বর হয়েছে, দৌড় খুলতে পারবো না, তুমি দরজা নিচে দিয়ে তোমার লাঠি গাছাটা ঢুকিয়ে দাও, আমি তাতে আগুন বেঁধে দিচ্ছি। বাঘ লাঠি কোথায় পাবে? সে তার লেজটায় দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দিল। অমনি বুদ্ধুর বাপ বটি দিয়ে খ্যাঁচ করে সে লেজটা কেটে ফেলল। বাঘ তখন ঘেউ বলে বুদ্ধুর বাপের চালার সমান উঁচু লাফ দিয়ে দিল। তারপর একটুখানি লেজ যা ছিল তাই গুটিয়ে চেঁচাতে চেঁচাতে ছুটে পালালো। তাতে কিন্তু বুদ্ধুর বাপের ভয় গেল না। সে বেশ বুঝতে পারল যে এরপর সব বাঘ মিলিয়ে তাকে মারতে আসবে। সত্যি সত্যি সে পরের দিন দেখলো 20-25টা বাঘ তার ঘরের দিকে আসছে। তখন সে আর কি করবে? ঘরের পিছনে খুব উঁচু একটা তেঁতুল গাছ ছিল, তার আগায় গিয়ে বসে রইল। সেইখানে একটা হাঁড়ি বাঁধা ছিল। বুদ্ধুর বাপ তার পিছনে লুকিয়ে দেখতে লাগলো বাঘেরা কি করে। বাঘেরা এসে সেই হাঁড়ির আড়ালে বুদ্ধুর বাপকে দেখতে পেয়েছে। তখন তারা তাকে গাল দেয়, ভ্যাং চায়, আবার কত রকম ভয় দেখায়। বুদ্ধুর বাপ চুপটি করে হাঁড়ি ধরে বসে আছে, কিচ্ছু বলছে না। তারপর বাঘেরা মিলে বুদ্ধুর বাপকে ধরবার একটা ফন্দি ঠিক করলো। তাদের মধ্যে যার খুব বুদ্ধি ছিল সে বলল, আমাদের মধ্যে যে সকলের বড় সে মাটিতে গুড়ি মেরে বসবে, তার চেয়ে যে ছোট সে তার ঘাড়ে বসবে, তার চেয়ে যে ছোট তার আবার ঘাড়ে উঠবে। এমনি করে উঁচু হয়ে আমরা ওই হতবাগাকে ধরে খাবো। তাদের মধ্যে সকলে বড় ছিল যে ঠ্যাং খেকো ল্যাজ কাটা বাঘ। তার লেজের ঘা কখনো শুকায়নি বলে সে বসতে পারতো না। বসতে গেলে তার বড্ড লাগতো, কিন্তু সে বসলেও তো চলবে না, যেমন করেই হোক বসতে হবে। এমন সময় একটা গর্ত দেখতে পেয়ে সেই গর্তের ভেতরে লেজটুকু ঢুকিয়ে কোনো মতে বসলো। তারপর অন্য বাঘেরা এক একজন করে তার পিঠে উঠতে লাগলো। এমনি করে বাঘের পিঠে বাঘ দেখতে দেখতে তারা প্রায় বুদ্ধুর বাপের সামনে উঁচু হয়ে গেল। আর এক উঁচু হলেই তাকে ধরে ফেলবে। বুদ্ধুর বাপ বলছে, যা হয় হবে, একবার শেষে এক ঘা মেরেই নি। এই বলে সে হাঁড়িটা খুলে হাতে নিয়ে বসেছে। সেই হাঁড়ি সকলে উপরকার বাঘটার মাথায় ভাঙবে। এমন সময় ভারী একটা মজা হয়েছে। যে গর্তে সেই লেজ কাটা বাঘ তার লেজটা ঢুকিয়েছিল, সেই গর্তটা ছিল কাকড়ার। কাকড়া কাটা লেজের গন্ধ পেয়ে আস্তে আস্তে এসে সেই 2 দাঁত দিয়ে তাতে চিমটি লাগিয়েছে। চিমটি খেয়ে বেড়ে বাঘ বলল, উ ঘেউ হালু মারে উপরে বুদ্ধুর বাপ, নিচেও বুদ্ধুর বাপ। বলতে বলতে সে তো লাফিয়ে উঠল আর তার পিঠের বাঘগুলো জড়াজড়ি করে ধূপ ধাপ শব্দে মাটিতে পড়ে গেল। ঠিক সেই সময় বুদ্ধুর বাপ ও লেজ কাটা বাঘের পিঠে হাঁড়ি আছড়ে ফেলে বলল, ধর ধর বেড়ে বেটার ঘাড়ে ধর। এরপর কি আর বাঘের দল সেখানে দাঁড়ায়? তারা লেজ গুটিয়ে কান খাড়া করে যে যেখানে দিয়ে পারল ছুটে পালালো। আর কোনোদিনও সে বুদ্ধুর বাপের বাড়ির কাছেও এলো না। আজকের মতন গল্প এটুকুনি। কেমন লাগলো জানাবে, ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।